নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিক ছাঁটাই বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে হাবিব নামে এক শ্রমিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানায়। আজকের ঘটনা এটা, নীলফামারী ইপিজেডে শ্রমিক ছাঁটাই বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে হাবিব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা রোল মডেল হিসেবে দেখতে চেয়েছিলাম অন্যান্য পরবর্তী সরকারদের জন্য, যাতে এই সরকারকে মডেল হিসেবে নেয়। এই সরকারের সময়ও যদি আন্দোলন করার সময় শ্রমিকরা আহত হয়, নিহত হয়, তাহলে তো পার্থক্য থাকবে না। আমি চাইছি এই সরকারের সফলতা, যাতে এই সরকারকে সবাই ফলো করতে পারে, যে এই সরকার কি কি করতে পারছে। হত্যা ছাড়াও, মারপিট ছাড়াও এটা দেশকে, একটা আন্দোলনকে যে স্পেস দেওয়া যায় বা সুযোগ দেওয়া যায়, এই ধরনের সিস্টেমে আমরা এই সরকারকে দেখতে চেয়েছিলাম। এমনকি আমরা ভেবেছিলাম যে এই সরকার এটা করবে। আপনি ডক্টর ইউনূস হয়তো এই জিনিসটা তিনি হয়তো বুঝতেছে কি না জানি না। ডক্টর ইউনূস এই যে একটা করে হত্যা বা মারামারি বা যাই হোক, খুন, ধর্ষণ, এগুলা কোনো এক সময়, এখন তো আলোচনা হচ্ছে না, কিন্তু পরবর্তী আরেকটা সরকারের আমলে এগুলো আলোচিত হবে। তখন ওই সরকারের আমলে এগুলা ঘটবে, তখন বলবে ইউনূস সরকার তো অনেক ভালো সরকার ছিল, তার আমলেও তো এগুলা হয়েছে। অতএব এই সরকারকে আরও এই বিষয়ে সতর্ক থাকা দরকার, কারণ এই সরকারকে আমরা সফলতা হিসেবে দেখতে চাই, সফল সরকার হিসেবে। কিন্তু কি যে কারণে তারা সফল হতে পারতেছে না, সেটা হোক আইন শৃঙ্খলার মাধ্যমে, সেটা দুর্নীতি কমিয়ে আনা চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। বিশেষ করে যে শ্রমিকদের বিষয়ে তারা, আজকে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর সেদিন কয়েকদিন আগে ভিপি নুরুল হক নূরের বিষয়টা আরও দুঃখজনক। এখন পর্যন্ত তিনি সুস্থ হন নাই, তার সুস্থতার জন্য তাকে বিদেশ পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। অতএব এগুলো বোঝা দরকার যে আমরা এই সরকারকে কী হিসেবে দেখতে চাই। আমরা এই সরকারকে একটা মাপকাঠি হিসেবে দেখতে চেয়েছিলাম, পরবর্তী সরকার যেন তাদেরকে ফলো করে, আমরা যেন তাদেরকে বলতে পারি তুমি ওই সরকারের মতো চলো, তারা পারলে তোমরা কেন পারবো না, আমরা যেন প্রশ্ন করতে পারি। কিন্তু এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে তো আমরা ওই সরকারকে কিছু বলতে পারবো না। যেমন ইউনূস সরকার একটা ভালো কাজ করছিল, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনা। তিনি চেষ্টা করছেন কমিয়ে আনার জন্য। এটা পরবর্তী সরকার যদি না পারে বা কন্ট্রোলে না রাখতে পারে, তাহলে আমরা তাদেরকে বলতে পারবো যে আপনারা কেন কন্ট্রোল রাখতে পারতেছেন না, তাহলে ইউনূস সরকার কেমনে পেরেছিল। সেম বিষয়গুলো এগুলো তো সরকারকে আরও সজাগ থাকতে হবে, ষড়যন্ত্র রুখে দিতে হবে। ধন্যবাদ।